রক্তের সম্বন্ধ। আজ সন্ধ্যার সুতো আমার হাতে আছে। কাঠের পুতুলের মতো নাচাবো ওকে বৌদি। বৃন্দা, কোথায় তুমি? বৃন্দাকে তো আমরা আগের মাসে বের করে দিয়েছিলাম না কাজ থেকে, তাহলে আজকে তোমার হঠাৎ ওর কথা কেন মনে পড়ছে? দেখো এটা। এটা সেই মহিলা যার কাছে ডিকে তোমার রহস্যের কথা বলেছিল, আর তারপরে সিডি বানিয়ে আমাদেরকে ভয় দেখিয়েছিল। তুমি কি এই মহিলার সাথে হাত মিলিয়ে ডিকে আঙ্কেলকে ফাঁসিয়েছো? তুমি এই পরিবারে ভাঙন ধরাতে চেয়েছো। যখন ও তোমার রহস্যের কথা জানতে পারলো, তখন ডিকেকে ট্র্যাপ করে ওর মুখ দিয়ে রহস্যের কথা বলালো, সেটা রেকর্ড করলো, তারপর সিডিতে সেটা বের করে ব্ল্যাকমেল করতে থাকলো। এত বড় প্রতারণা! নিজের পার্সোনাল প্রবলেমসের জন্য তুমি আমার রহস্য সবার সামনে প্রকাশ করলে। ওয়াই? একে তো বাইরেও বের করতে পারবো না। ওর বোন এখন এই বাড়িতে রয়েছে। যদি জানতে পেরে যায় এই মেয়েটা বৃন্দা, তাহলে সমস্ত বোনেরা পুলিশ নিয়ে এসে যুবরাজকে আবার অ্যারেস্ট করবে। আমরা এখন ফেঁসে গেছি। মাইন্ড ব্লোয়িং। কি দারুণ রেকর্ডিং করেছো তুমি, সুপারব। ব্যাস এভাবেই আমার কথা শুনতে থাকো, তারপর দেখো একের পর এক আরো ভালো প্রমাণ আমাদের হাতে আসবে। কিন্তু আমার মতে এটুকু প্রমাণ যথেষ্ট এই মেয়েটাকে এক্সপোজ করার জন্য। আমি এক্ষুনি আমার দিদিদের ফোন করে এই ব্যাপারে সবকিছু বলবো, তারপর দেখবেন পুলিশ নিয়ে সোজা চলে আসবে ওরা। আরে না না শ্রেয়া, এত তাড়াহুড়ো কেন করছো? শ্রেয়া, যতটা চালাকি করে এই মেয়েটা আমাদের সবাইকে ঠকিয়েছে, ততটাই সতর্কভাবে আমাদের ওকে সামনে আনতে হবে সবার। আমাদের আরো বেশি প্রমাণ ওর বিরুদ্ধে জোগাড় করতে হবে, যাতে ও কোনোভাবেই বাঁচতে না পারে। একদম তাড়াহুড়ো করো না শ্রেয়া, প্লিজ। যতক্ষণ আমি না বলছি, নিজের দিদিদের কিচ্ছু বলবে না, কিচ্ছু শেয়ার করবে না ওদের সাথে। তুমি এই মেয়েটার সাথে সেভাবেই বিহেভ করো যেমন যেমন তুমি সন্ধ্যার সাথে করতে। ও যেন কোনোভাবেই সন্দেহ না করে যে তুমি ওর সত্যিটা জেনে ফেলেছো। কিন্তু কি? প্রয়োজন পড়লে গাধাকেও পশুর রাজা বানাতে হয়, এই প্রবাদটা তুমি শুনেছ তো? আরে তুমি তো শুধু একটা ঠকবাজ মেয়েকে নিজের বোন বানাচ্ছ। সন্ধ্যার মৃত্যুর প্রতিশোধ নিতে হবে তোমাকে। যতগুলো প্রমাণ জোগাড় করা যায় করে নাও, তারপর বলে দিও যে তুমি আসলে কে, আর সবাইকে বলে দিও যে ও আসলে কে। আমার লক্ষ্যের এত কাছে এসেও সবকিছু শেষ হয়ে যাচ্ছে। এই প্রথমবার আমি হেরে গেলাম বাবা, সেই মানুষটার কাছে হেরে গেলাম যে মানুষটা তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। কি হলো? খুব খারাপ লাগছে তাই না? সত্যি তো খারাপ তো লাগবে নিশ্চয়ই। সত্যি কথা বলতে কি, তোমাকে হার্ট করার কোনো ইচ্ছেই আমার ছিল না, কিন্তু কি করব, জাগিরদার তো, পাওনা গন্ডার হিসেব ঠিকঠাক রাখতে অভ্যস্ত আমি। আসলে আমি এখানে তোমাকে থ্যাংক ইউ বলার জন্য এসেছিলাম। দেখো না, তুমি আমার কথা শুনে নিলে, আর সবার সামনে তুমি আমাকে আর একবার ঠিক আর বিশ্বাসযোগ্য প্রমাণ করে দিলে। আমার পরিবারের আমার প্রতি যে বিশ্বাস উঠে গেছিল, আজ তুমি আমাকে সেই বিশ্বাস আবার ফিরিয়ে দিলে। নয়তো তোমার জন্যই আমার অবস্থা রাস্তার ভিখিরির মতো হয়ে গেছিল, যে ফেলতেও পারতো না আবার গিলতেও পারতো না, আর যে আমাকে দেখতো সন্ধ্যা ছিছি করত।
আর তুমি হয়তো শুনেছ, এক মাঘে শীত যায় না। আর যেই আমার সুযোগ এলো, আমি সেটা নষ্ট করলাম না, তার সদ্ব্যবহার করলাম। হ্যাঁ, তোমার অবস্থা তো দেখছি। গালটা কেমন আছে? খুব জোরে বৌদি তোমার গালে একটা চড় মেরেছিল, এত জোরে মেরেছিল যে এই বাড়ির প্রত্যেকটা কোণে শোনা গেছে। ডিকেকে তুমি আলাদা আলাদা নামে ডাকতে ভালোবাসতে, কখনো এই নামে, কখনো সেই নামে। আর কালকে তুমি আমাকে বলেছিলে আমার নাম ডিকে নয়, বদমাশ হওয়া উচিত। আজ আমি তোমাকে বলছি যে আমার নাম আসলে কি। ডিকে, যে ছবল মারতে ওস্তাদ সন্ধ্যা। আর 2-3 বার যদি ছবল মারি না, তাহলে মরেই যাবে। এই জন্য সাবধানে থেকো। এমনিতেও এখন তো সবে শুরু বৃন্দা দেবী, এখনো আরো অনেক নাটক হওয়া বাকি, অনেক কাজ করানো বাকি আছে। কি করব, আমি যে ঋণী আছি তোমার কাছে, তাই সুদ সমেত সব ফিরিয়ে দেব। বিজনেসম্যান তো, তাই তার উপর আবার জায়গিরদার, তাই হিসেব নিকেশের ব্যাপারে পুরো পাক্কা আমি। সাক্ষী, এসব আর কতদিন চলবে? মানে সবকিছু পরিষ্কার সাক্ষী। কতদিন আমরা বাড়ি, পরিবার এসব ছেড়ে জাগিরদার পরিবারের পেছনে পড়ে থাকব? কতদিন আমরা নিজের পার্সোনাল লাইফ ভুলে গিয়ে আমরা ওই পরিবারের ব্যাপারে ভাবতে থাকব? দেখো, আমার বলাটা উচিত হবে না, তুমি অনেক দিন ধরে আমাদের ছেলেদের উপর খেয়াল রাখছো না। আই এম রিয়েলি সরি আদি। ওই যখন থেকে ওই লেটার পেয়েছি, ওই লেটারটা আমি নিয়ে এসেছিলাম। মানছি আমি, যা সন্ধ্যার সাথে হয়েছে সেগুলো ভুল হয়েছে, কিন্তু আমরা তো সুবিচার দেওয়ার চেষ্টা করছি। আমাকে একবার বলো যে আমরা এই লড়াইটা আর কতদিন লড়ব? যা ঘটে গেছে তাই জন্য তো আমার এই পরিবারকে খেসারত দিতে হচ্ছে। কতদিন আর চলবে এরকম সাক্ষী? আমার সন্তানদের জন্য আমি কোনোদিন কোনো কিছুর পরোয়া করিনি আদি। এমনকি আমি আমার জব ছেড়ে দিয়েছি, যাতে আমাদের সন্তানদের কোনো রকম ক্ষতি না হয়। কিন্তু আজ যদি আমি ওদের অবহেলা করে থাকি, তাহলে তার পিছনে কোনো কারণ আছে। আর সেই কারণ হলো আমার বোন সন্ধ্যা আর ওর সাথে হওয়া অপরাধ। আদি, আজও আমার সন্ধ্যার ওই চেহারাটা আমার চোখের সামনে ভাসে, যখন আমাকে কিছু বলতে চাইছিল আর আমি ওর কথা বুঝতেই পারিনি। আদি, আমার বোনকে মেরে ফেলা হয়েছিল আর ওর খুনি ঘুরে বেড়াচ্ছে, কারণ কোনো বহুরূপীকে সন্ধ্যা বানিয়ে রাখা হয়েছে। আর যতদিন না সন্ধ্যা ন্যায় পায়, আমি কিছুতেই শান্তিতে থাকতে পারবো না। কিন্তু সাক্ষী, আদি প্লিজ, এই লড়াইটা আমি থামাতে পারবো না। আমাদের সন্তানদের কাছে তো তুমি আছো আদি, কিন্তু সন্ধ্যার কাছে তো আমাদের বোনেদের ছাড়ার কেউ নেই। হ্যাঁ, যদি এই লড়াইতে তুমি আমার সাথে থাকতে না চাও তাহলে ঠিক আছে, কিন্তু এই লড়াইকে আমায় থামিয়ে দিতে বলে না, প্লিজ। আসলে আমরা এটা বলতে এসেছিলাম যে বৃন্দার বিরুদ্ধে সমস্ত প্রমাণ পাওয়া গেছে।
কিন্তু এমন কিছু তাড়াহুড়োও নেই, আমরা পরে এটা নিয়ে কথা বলবো। সরি টু ডিস্টার্ব ইউ। চলো। মানিক আঙ্কেল, আপনি এখানে কেন এসেছেন? এই বাড়িতে এমনি কিছু ঠিক হচ্ছে না, সবাই আমার বিরুদ্ধে চলে গেছে, আর আপনি। সন্ধ্যামা, গায়ত্রী ম্যাডাম তোমাকে সাহায্য করার জন্য আমাকে পাঠিয়েছেন। বিষয়টা কম্পিউটারের, আর আমি জানি কম্পিউটারের ব্যাপারে তুমি বিশেষ কিছু জানো না। হয়তো আমি কিছু করতে পারি। আমার কথা মন দিয়ে শোনো। ডিকে তোমার কথা যে রেকর্ডিং করেছে, ওই রেকর্ডিংটা ও কোথায় কোথায় সেভ করেছে সেটা আগে জানতে হবে। মানে পেন ড্রাইভ আছে, ল্যাপটপ আছে, সিডি আছে, মোবাইল আছে, ওই সমস্ত জিনিসগুলোকে নিজের দখলে আনাটা প্রথম কাজ হবে। আর আমরা ওই সমস্ত জিনিসগুলোকে ডিস্ট্রয় করব। আর এই কাজটা করতে যতদিন আমরা সফল না হচ্ছি ততদিন আমরা শান্ত থাকব। আর ডেকে যদি ওই রেকর্ডিংটা কাউকে না দেখায় তাহলে তুমিও রিঅ্যাক্ট করো না। রিঅ্যাক্ট আমি করছি না মানিক আঙ্কেল, শান্ত হয়তো বসে আছি কবে থেকে। ওই ডিকের মনে যা যা আসছে ও আমাকে বলে দিয়ে চলে যাচ্ছে, আমি চুপ করে শুনছি, যা বলছে তাই করতে হচ্ছে। কিন্তু বেশি দিন যদি এরকমই চলতে থাকে তাহলে আমাদের এতদিনের সব পরিশ্রম বেকার হয়ে যাবে। মানিক আঙ্কেল, আমাদের খুব তাড়াতাড়ি কিছু করতে হবে। সন্ধ্যাবা, আমি তোমার কষ্টটা এত সহজে ধ্বংস হতে দেব না। আমরা নিশ্চয়ই এখান থেকে কোনো না কোনো উপায় পেয়ে যাব। ব্যাস তুমি শুধু মাথা ঠান্ডা রাখো। আর ডিকে ওই সমস্ত রেকর্ডিংটা কোথায় কোথায় রেখেছে এইটা খোঁজার চেষ্টা করো। কে? ম্যাডাম, বড় ম্যাডাম আপনাকে ওনার ঘরে ডেকেছেন। আচ্ছা আচ্ছা, তোমরা দেখো, এখন তোমরা তো সবাই অনেক বড় লোক, তাই না? এবার মনটাও একটু বড় করে নাও। কেন ফালতু ফালতু এত টেনশন নিচ্ছ? দেখো, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, আর একটা মিস্টেক করে ফেলেছি আমি, আর এখন ভুলটা ক্ষমা করে দিলেই তো হয়, তাই না? এখন কি করতে হবে আমাকে? তোমরা বলো আমাকে, আমি করব। এবার তোমরা সবাই যদি ঠিকই করে নিয়েছো যে তোমরা আমাকে কিছুতেই ক্ষমা করবে না, তাহলে বলে দাও আমাকে, আমি চলে যাচ্ছি আমার জামা কাপড় সব গুছিয়ে নিয়ে। তুমি তো এটাই বলবে না? তোমার কি যায় আসে? সম্মান যদি যায় সেটা আমাদের যাবে। এই শহরে প্রত্যেকটা মানুষ তোমাকে সন্ধ্যা নামে চেনে। আমাদের রিলেটিভস, ফ্রেন্ডস সবাই জানে যে তুমি এই বাড়ির বউ। সবাই এটাও জানে যুবরাজের আসন্ন সন্তানের মা হতে চলেছ তুমি। সেটা তো ওকে হতেই হবে মা। আমি নিজের সম্মান নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে রাজি নই। সেই জন্য ওকে এই বাড়িতেই থাকতে হবে। আর থাকলেও পরে ওর শাস্তি দেওয়ার ব্যাপারটা, শাস্তি তো ও অবশ্যই পাবে। এমনিতেও যে ভুল করে তার তো শাস্তি পাওয়াই উচিত, আর এই কথাটা তো ওই আমাদেরকে শিখিয়েছে।
তাই না? তাহলে ও এটা থেকে রেহাই পাবে কি করে? সরি টু ইন্টারাপ্ট, বৌদি একটা রিকোয়েস্ট আছে আমার। যে শাস্তিগুলো ও আমাকে আর সরলা বৌদিকে দিয়েছিল, প্লিজ যুবরাজ ওকে সেই ধরনের শাস্তি দিও না। যতই হোক ও এই পরিবারের একমাত্র বউ যুবরাজ, আর আমাদের পরিবারের বউ এরকম চাকর বাকরের কাজ করবে, এটা মানায় না বৌদি, প্লিজ না। যখন ও তোমাকে সহানুভূতি দেখায়নি, তাহলে তুমি এখন কেন দেখাচ্ছ? না ডিকে, ওকে শাস্তি পেতেই হবে। ওকে বাঁচানোর কোনো চেষ্টা তুমি করবে না। না বর্দি, ডিকে একদম ঠিক বলছে। আমরা এই কথাটা কি করে ভুলে যাব যে এই মেয়েটা আমাদের জন্য বৃন্দা হতে পারে, কিন্তু বাকিদের জন্য তো সন্ধ্যা। মানে এই বাড়ির বউ, যুবরাজের স্ত্রী, আর ওর হবু সন্তানের মা। এই অবস্থায় আমরা যদি ওকে দিয়ে এরকম চাকরের মতো কাজ করাই, যেটা ও করিয়েছিল আমাদের দিয়ে, তাহলে লোকে কি ভাববে, কি বলবে? আমরা এটা কি করে ভুলতে পারি যে এখনো এই বাড়িতে শ্রেয়া রয়েছে? আর শ্রেয়ার কাছে তো ও আসলে সন্ধ্যা, মানে ওর বোন। ওর সামনে আমরা ওকে এরকম বৃন্দা বানিয়ে এই কাজ করাতে পারবো না। যাই হোক কাকিমা, ও যা করেছে তার জন্য শাস্তি ওকে পেতেই হবে। ঠিক আছে, শ্রেয়াদি আর বাড়ির চাকরদের সামনে নয়, কিন্তু ডিকে আঙ্কেলের রুমটাকে পরিষ্কার করা আর বাকি সেই সব কাজ যেগুলো বাড়ির চাকররা করত, যতদিন না আমি বলছি, সেই সব কাজ বৃন্দা করবে। ভেবে নাও যে সুনিতা কাকিমা বাপের বাড়ি গেছে, আর ওনার অনুপস্থিতিতে এই বাড়ির এই বৌমা আঙ্কেলের সেবা করবে। এটা তুমি কি কথা বলছো যুবরাজ? সুনিতা তো বাড়িতেই আছে, ও কি আবার কোথাও গেছে নাকি? যাইনি যখন পাঠিয়ে দাও কাকিমা, আই ডোন্ট কেয়ার। কিন্তু ও যা করেছে তার শাস্তি ওকে পেতেই হবে, এন্ড দ্যাটস ইট। ও ডিকে আঙ্কেলকে আমাদের সামনে অপমানিত করেছিল না? এবার যখন ও ওনাকে চাকরের মতন সেবা করবে, ওর তখনই শিক্ষা হবে। যুবরাজ, বৌদি এসব করানোর কি দরকার আছে? মানছি যে এ বস্তির মেয়ে, কিন্তু আমরা তো বড় লোক বৌদি। আর দেখুন না, ও ভুল করেছে এবং নিজের ভুলের জন্য ক্ষমাও চেয়েছে, কিন্তু বৌদি আমি ওকে মাফ করে দিয়েছি। এসব করানোর কোনো প্রয়োজন নেই, ছাড়ুন না, লিভ ইট। না ডিকে, তুমি এর মাঝে কথা বলবে না। শাস্তি তো ওকে পেতেই হবে। তোমার টাকা চাই তাই না? সেটা পেতে গেলে খাটো এবার, তখন বুঝতে পারবে যে টাকা উপার্জন করা ঠিক কতটা কষ্টের।